নমশ্রী নমশ্রী নমস্তে সর্ব দেব নাম। পুরোহিত মশাই, আজকে আপনি তো জীবন্ত লক্ষ্মী পুজো করলেন, কি বলবেন? শাস্ত্রে আছে মেয়েরাও লক্ষ্মী, মেয়েদেরকে লক্ষ্মী পূজা করা যায়। বাগচি পরিবারে যে জীবন্ত লক্ষ্মী পূজা করা হলো, সেই লক্ষ্মী পুজোটা করতে পেরে আমি আর বলব। আপনার নাম? আমার নাম বাবন ভট্টাচার্য। আপনি কি পুরোহিত? আমি পুরোহিত। আপনি একজন স্কুলের শিক্ষক হয়ে বাড়িতে নিজের মেয়েকে লক্ষ্মী পূজা করছেন, কারণটা কি? কারণ আজ একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে দাঁড়িয়েও সমাজের আনাচে কানাচে আমরা দেখতে পাই নারী নির্যাতন, বধূ নির্যাতন। তারই প্রতিবাদে আজ আমি সমাজ গড়ার কারিগর হিসেবে নিজের কন্যাকে লক্ষ্মী প্রতিমা হিসেবে পুজো করে সমাজকে এই বার্তা দিতে চাই যে নারী নির্যাতন বন্ধ হোক, এবং নারীকে আমি যেভাবে লক্ষ্মীরূপে পূজা করছি, সমাজের প্রতিটি মানুষ যেন নারীকে সেভাবে সম্মান দেয় এবং অবহেলার হাত থেকে তাদেরকে রক্ষা করে। বলছি মাসিমা, আপনার বাড়িতে আপনার নাতনিকে আজকে লক্ষ্মীরূপে পুজো করলেন, কারণটা কি? আমার নাতনি যেদিনকে হয়েছে সেদিন থেকে আমাদের পরিবারে সব কিছুই আমাদের উন্নতি হয়েছে। আমার নাতনি খুব ভালো, লক্ষ্মীর মতন কথাবার্তা বলে, সবই করে, আমাদের ভালো লাগে, এই জন্যই আমরা লক্ষ্মী পুজো করি। আপনার নাম? সত্যি আমার নাতনি লক্ষ্মী। আপনার নাম? পরিবার। আপনার পরিবারে আপনি আজকে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন নিজের মেয়েকে লক্ষ্মীরূপে পুজো করলেন, কারণটা কি? আমি আমার মেয়েকে লক্ষ্মীরূপেই মানি, কারণ আমার মেয়ে বয়স হয়েছে 6 বছর। মেয়ে যেদিন থেকে হয়েছে আমার অর্থ সম্পত্তি সব দিক দিয়ে বেড়েছে, তাই আমাদের পরিবারে আমরা সকলে আমার মেয়েকে লক্ষ্মীরূপেই মানি। আমরা এই যে কোজাগরী লক্ষ্মী পূজায় বাজার থেকে কিন্তু মাটির প্রতিমা আনি না, আমি আমার মেয়েকেই পুজো করি। ইভেন আমি পুরোহিত মশাইকে ডেকে নিয়ে আমার মেয়েকে পুজো করি। এই যে মেয়েকে পুজো করছেন, এটা সমাজে কি বার্তা দেবেন? আমি সমাজকে একটাই বার্তা দেবো, মানুষ কিন্তু এখন মেয়ে হলে তাকে একটু অন্য চোখে দেখে। আমি সবাইকে বলবো, মেয়েকে সেই চোখে না দেখে একটা সমাজে যখন ছেলের যতটা অধিকার, মেয়েরও সমান অধিকার, আর ছেলেকে ঠিক যেভাবে মানুষ করবে মেয়েকেও সেইভাবে মানুষ করো। মেয়ে হচ্ছে মায়ের সমান। আপনার নাম? আমার নাম ঝুমা বাগচি।